বন্যার্তদের পুনর্বাসনে সহায়তা করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংগ্রহ করা ত্রাণ থেকে ৮ কোটি টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বুধবার ২ সেপ্টেম্বর সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজমের কাছে ৮ কোটি টাকার চেক তুলে দেন সমন্বয়করা। চেক হস্তান্তর অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সংগৃহীত ত্রাণের অর্থ প্রদান করার জন্য এসেছেন। তাদের সংগৃহীত ত্রাণ নয়, এটা বাংলাদেশের প্রাণ। এখানে শিশু, কর্মজীবী মানুষ, গৃহবধূ, দেশের জনগণ তাদের সাধ্যমতো এ তহবিলে দান করেছেন। তাদের সেই সংগৃহীত অর্থ আজকে দিতে এসেছেন। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক লুৎফর রহমান বলেন, টিএসসিতে যে ত্রাণ সংগ্রহ কার্যক্রম হয়েছে সেখানে আমি একজন প্রতিনিধি ছিলাম। আমার সঙ্গে আরও প্রতিনিধিরা রয়েছেন এখানে। টিএসসিতে আমাদের যে ত্রাণ কার্যক্রম হয়েছে গতকাল সেটার পূর্ণাঙ্গ অডিট রিপোর্ট প্রকাশ করেছি আমরা। সব আয় ব্যয়ের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে 2টি ব্যাংক অ্যাকাউন্টে এখন প্রায় 10 কোটি টাকা রয়েছে। সেখান থেকে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে 8 কোটি টাকা আমরা উপদেষ্টার কাছে হস্তান্তর করছি। কেন তারা এ টাকা ত্রাণ তহবিলে দিলেন সে বিষয়ে সমন্বয়ক জানান, ইতোমধ্যে ত্রাণ মন্ত্রণালয় থেকে একটি জাতীয় বন্যা পুনর্বাসন কমিটি করা হয়েছে। বন্যা কবলিত জেলাগুলোতে ছাত্র প্রতিনিধিদের নিয়ে একটি কমিটিও করা হয়েছে। সেখানেও আমাদের প্রতিনিধিরা রয়েছেন। আমরা চাই আমাদের এই টাকাটা সাধারণ মানুষের পুনর্বাসনের কাজে লাগুক। আমরা ওয়াচডগ হিসেবে তদারকি করব। সেই চিন্তা ভাবনা থেকে আমরা 8 কোটি টাকা হস্তান্তর করেছি।